আলহামদুলিল্লাহ। আজ 17 এপ্রিল, 28শে শাওয়াল, 4 বৈশাখ, পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি যথারীতি যথাসময়ে ফরজ দায়িত্ব পালনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদেই হাজির হবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকটি জুমায় আমি শয়তান তাড়ানোর যে মন্ত্র বা অস্ত্র, শয়তানের হস্তক্ষেপ থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যে বাণী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সেই আয়াতের উপর আমরা কথা বলছি। আজকেও যেহেতু শয়তান আমাদেরকে সার্বক্ষণিক বিপদগামী করার চেষ্টা করে এবং শয়তানের কূটকৌশল বারবার পরিবর্তিত হয়, সে সূরত বদলায় এবং তার সম্মোহনী শক্তি দিয়ে আমাদেরকে বিপদগামী করার সর্বাত্মক কৌশল যেহেতু অবলম্বন করে, সুতরাং কোরআনুল করিম থেকে আমরা শয়তানকে চেনার চেষ্টা করব এবং এই ইবলিস আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে যেভাবে বিপদগামী করেছিল, আমরাও যাতে সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হই, এই জন্য আল্লাহ তাআলা ইবলিস এবং আদমের কাহিনী কোরআনের অনেক জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার জবানিতে আমরা সে আয়াতগুলো আজকে শোনার চেষ্টা করব এবং এখান থেকেই আমরা আমাদের করণীয়, শয়তানের হস্তক্ষেপ থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি, যেই অসৎ গুণাবলীর কারণে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, আমরা যাতে সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, সেটাই হলো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 61 থেকে 65 নম্বর আয়াতে শয়তানের কাহিনী তুলে ধরেছে এবং তাকে যখন সিজদা করার নির্দেশ দেওয়া হলো, সে যে অহংকারী জবাব দিল এবং সে যে যুক্তি দেখিয়ে আল্লাহর হুকুম পালন থেকে নিজেকে বিরত রাখল, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাহিনীগুলো শুনিয়েছেন। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো যুক্তি, কিন্তু আসলে আল্লাহকে খুশি করার জন্য সব জায়গায় যুক্তি চলে না। আল্লাহ যদি বলেন সেটা আমার বুঝে না আসলেও সেটা তাৎক্ষণিক পালন করা, আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, কোনো যুক্তি দাঁড় না করানো, এটাই মুমিনের বৈশিষ্ট্য। ভুল দুজনেই করেছেন। হযরত আদম ভুল করেছেন, কিন্তু তিনি ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আত্মসমর্পণ করেছেন, নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহর হুকুম পালনের সাময়িক যে ব্যর্থতা, সেই ব্যর্থতা তাকে আজীবন আল্লাহর কাছে নত থাকতে বাধ্য করেছে এবং আল্লাহর কাছে তিনি বারবার কান্নাকাটি করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন
নিজের অক্ষমতা প্রকাশ করেছেন, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন। সাময়িক ভুলের জন্য তিনি কখনো কোনো যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন নাই। কিন্তু শয়তান হলো তার বিপরীত। সে আল্লাহর হুকুম অমান্য করল। তাকে যখন তার এই অমান্যতার কারণ জিজ্ঞেস করা হলো, তখন সে বিভিন্ন যুক্তি দিতে লাগল। তাহলে আত্মসমর্পণ করা হলো মুমিনের স্বভাব, আর সব জায়গায় যুক্তি দেয়া এটা হলো শয়তানের স্বভাব। আমরা শয়তানের সেই স্বভাবটাই এখানে দেখতে পাই। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা থেকে বিরত থাকল। ইবলিস ব্যতীত সবাই আদমকে সেজদা করল, ফেরেশতারা সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করতে ব্যর্থ হল। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অথচ আমার সৃষ্টি হলো আগুন দ্বারা। ইবলিস যুক্তি দিল যে আগুন তাকে উপরে, মাটি তাকে নিচে, সে আগুন কেন মাটিকে সেজদা করতে যাবে? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। সে বলল, দেখেন তো এই ব্যক্তিকে আপনি আমার সেই উচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহকে সে বলতে লাগলো যে আমি তো উচ্চ মর্যাদা পাওয়ার কথা, কিন্তু আমাকে না দিয়ে আপনি যে তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন। লাইন আখরাতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমাকে আপনি কিয়ামত পর্যন্ত একটু সময় দেন, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন। আপনি তাকে যে উচ্চ মর্যাদা দিয়েছেন, আমি যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াত পাই, আমি যেটা করব সেটা হলো লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আমি তাদের সমস্ত বংশধরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, বিভ্রান্ত করে ফেলব। তারা আল্লাহর হুকুমের উপর থাকবে না। খুব অল্প সংখ্যক মানুষ হয়তো বেঁচে যাবে, কিন্তু আমি অধিকাংশ মানুষকেই অবশ্যই লাহতানিকান্না, আমি তাদেরকে বিভ্রান্ত করেই ছাড়ব। এটা হলো শয়তানের চ্যালেঞ্জ। একদিকে সে অহংকার করল যে আদম হলো মাটির তৈরি, আমি তাকে কেন সেজদা করব। এরপরও আপনি তাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আসলে সে মর্যাদা পাওয়ার উপযুক্ত যে নয়, আমি সেটা চ্যালেঞ্জ করলাম। আমি প্রমাণ করব যে তাদের অধিকাংশ আপনার নাফরমানির মধ্যে যাবে, সামান্য হয়তো বেঁচে যেতে পারে। ক্বালা যহাব ফামান তাবিআকা মিনহুম। আল্লাহ বললেন, চলে যাও তাদের মধ্য থেকে যারা তোমার অনুগামী হবে। শয়তানকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। জাহান্নামই হবে তোমাদের প্রতিফল, এবং পূর্ণ প্রতিফলন হিসাবে তোমরা জাহান্নামের অধিবাসী হবে। যারা তোমার অনুসরণ করবে, শয়তান সহ সবাইকে আল্লাহ বলে দিলেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেওয়া হলো, সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো,
দেখি তুমি কতজনকে জাহান্নামে নিতে পারো। যারাই তোমাকে মেনে চলবে, তোমার কথায় বিভ্রান্ত হবে, আমি তাদেরকে অবশ্যই জাহান্নামেই শামিল করব। এবং শয়তানের অনুসরণ করলে যে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাআলা এখানে সেটাই বলে দিলেন যে ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মা'মুন মাগফুরা, জাহান্নাম হবে তোমাদের প্রতিফল, আর সেটা হবে পূর্ণ প্রতিফল। এরপরে শয়তান সর্বাত্মক হামলা চ্যালেঞ্জ দিল। আল্লাহ বললেন যে ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, তাদের মাঝে যাকে পারো তোমার আওয়াজ দ্বারা তাদেরকে বিপদগামী করো, তাদেরকে সত্য থেকে বিচ্যুত করে দাও। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, মানুষকে বিভ্রান্ত করার সবচেয়ে বড় অস্ত্র হলো শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ মানে হলো গান, কবিতা, বক্তব্য, আকর্ষণীয় যে কোনো কথাবার্তা, এগুলো দিয়েই মানুষ শয়তানের খপ্পরে পড়ে। মানুষ কথার দ্বারা বিভ্রান্ত হয়। হযরত আদম আলাইহিস সালামও আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলেন শয়তানের মিষ্টি কথার দ্বারা। শয়তান কথার জাদুকর, সেই কথা দিয়ে সে নবীকে পর্যন্ত মিসগাইড করে ফেলল। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে কথা বলার ক্ষমতা দিলাম, তুমি যদি পারো মানুষকে, তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তোমার বাণী দিয়ে, কথা দিয়ে, আওয়াজ দিয়ে, তোমার কণ্ঠস্বর দিয়ে, ভয়েস দিয়ে তুমি মানুষকে সত্য থেকে বিচ্যুত করে দাও। এই জন্য যে আওয়াজ, যে কণ্ঠস্বর, যে সুর, যে তাল, যে লয়, যে কলি, যেই আওয়াজ মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে, সেটা আসলে শয়তানেরই আওয়াজ। এমন অনেক গান আছে মানুষকে বিপদগামী করে, এমন অনেক কবিতা আছে মানুষকে বিভ্রান্তির অতল গহ্বরে নিয়ে যায়, এমন অনেক বক্তব্য আছে মানুষকে সততা থেকে বিচ্যুত করে, এমন অনেক উদাহরণ শয়তান দেয় যেগুলোর কারণে মানুষ সঠিক পথ থেকে দূরে সরে যায়। তাহলে যে কোনো প্রকার আওয়াজ, যে আওয়াজের কারণে, যে সুরের কারণে, যে কণ্ঠস্বরের কারণে, যে তালের কারণে, যে বাজনার কারণে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হই, আসলে সেটা শয়তানই করে। এমন অনেক গান আছে যে গানের আসরে বসলে মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হয়। আল্লাহর কথা স্মরণ থাকে না, নামাজের কথা স্মরণ থাকে না। সে যে একজন মানুষ, তার মনুষ্যত্বের ধারণাটাই বিলুপ্ত হয়ে যায়। এই জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো, আল্লাহ বললেন, তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে আওয়াজ দিয়ে তুমি মানুষকে বিভ্রান্ত করো। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজলিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজলিক। আল্লাহ বললেন যে শয়তান বলল, তুমি তাদেরকে আক্রমণ করো। ওয়াজলিব আলাইহিম, তুমি তাদেরকে আক্রমণ করো, তাদের উপর তুমি
সাঁড়াশি অভিযান চালাও, বেখাইলিকা ওয়ারাজিলিক, অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী, সর্বপ্রকার বাহিনী দিয়ে তুমি তাদের উপর আক্রমণ করো। শত্রুর উপর আক্রমণ করার জন্য মানুষ যেভাবে ঘোড়ার উপর সওয়ার হয়, মানুষ যেভাবে সেনাবাহিনী গঠন করে, আল্লাহ বলছেন শয়তানও মানুষের উপর এভাবে সওয়ার হয়। শয়তানের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সে আওয়াজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, সে তার বিভিন্ন বাহিনী মানুষের পেছনে নিয়োগ করে। এখানে অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী হলো দুনিয়ার বিভিন্ন উপকরণ, বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন আয়োজন, বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং দুনিয়াবী সাজ সরঞ্জাম, যেগুলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। সেটা ঘোড়ার সুরতে আসতে পারে, সেটা পদাতিক বাহিনীর সুরতে আসতে পারে। মানুষ শান শৌকতের মধ্যে গেলে, বড় আয়োজন দেখলে ভয় পেয়ে যায়, আল্লাহর কথা ভুলে যায়। আরামের গাড়ি পেলে মানুষ আল্লাহর কথা ভুলে যায়। তাহলে এখানে অশ্বারোহী বাহিনী মানে হলো যানবাহন, দুনিয়ার সৌন্দর্য এবং উপকরণ, দুনিয়ার ক্ষমতা, পাওয়ার এবং তার বিভিন্ন আয়োজন। এই আয়োজনগুলো দিয়েই আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তুমি পারো তাদেরকে আওয়াজ দ্বারা সত্যচ্যুত করো, আর তোমার অশ্বারোহী এবং পদাতিক বাহিনী দিয়ে তাদের তুমি আক্রমণ করো। তাহলে মানব জাতির উপর শয়তানের আক্রমণ এটা কিন্তু চতুর্মুখী। বিভিন্ন উপাদান, বিভিন্ন সরঞ্জাম, দুনিয়াবী সমস্ত আয়োজনগুলো মানুষের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। এবং আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, তুমি তাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে বিভিন্ন ওয়াদা করো, তাদেরকে প্রতিশ্রুতি দাও। তাদের যে ইনকাম আছে, যে অর্থ সম্পদ আছে, দুনিয়াবী শান শৌকত, এগুলোর মধ্যে তুমি নিজে সেখানে অংশগ্রহণ করে তাদের সন্তানদেরকে তুমি তোমার সহযোগী বানিয়ে নাও। তাদের অর্থগুলো যাতে ভালো কাজে খরচ না হয়, তাদের সন্তানেরা যাতে মানব জাতির কোনো উপকারে না আসে, তারা যাতে আল্লাহর পথে না থাকে, এইভাবে তুমি তাদের সম্পদ, তাদের সন্তান সন্ততি, সেগুলো দিয়ে ওয়াদা করো তাদের সাথে। ওয়াইদুহুম, তুমি তাদেরকে ভালো ভালো প্রতিশ্রুতি দাও যে সুদের এই ব্যবসা যদি করো তাহলে তোমার অনেক লাভ হবে। তোমার সন্তানকে যদি এই ডিগ্রিটা নিতে পারো তাহলে সমাজে তুমি অনেক প্রতিষ্ঠিত হবে। এভাবে তাদের সমস্ত আয়োজনের মধ্যে তুমি নিজেকে শামিল করে নাও। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় এগুলো সব হলো ছলনা মাত্র, প্রতারণা। শয়তান মানুষকে আওয়াজ দিয়ে বিভ্রান্ত করবে, বিভিন্ন বাহিনী দিয়ে তাকে লোভ দেখাবে, ভয় দেখাবে, সন্তান সন্ততিকে বিপদগামী করবে, দুনিয়াবী বিভিন্ন অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য সে বিভিন্ন অন্যায় পথ আবিষ্কার করবে। এবং শয়তান
তাদের সাথে প্রতিশ্রুতি দিবে যে তোমরা যদি আমার কথা মেনে চলো তাহলেই তোমরা সফল কাম হবে, তোমাদের ব্যবসায় লাভ হবে, দুনিয়ায় ক্ষমতা আসবে, তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এভাবে শয়তান তাদেরকে সর্বাত্মক প্রতিশ্রুতি দেয়। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো, শয়তানকে আমি এভাবে সুযোগ দিলাম, ক্ষমতা দিলাম, কোন কোন জায়গায় আক্রমণ করবে তাও বলে দিলাম, কিন্তু এরপরও মূল হেদায়েতের চাবিকাঠি কিন্তু আমার হাতেই। শয়তানের এত চতুর্মুখী আক্রমণ সত্ত্বেও, এত চালাকি, এত আয়োজন সত্ত্বেও তোমরা যদি আমার কাছে আসতে চাও, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে শয়তান তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। আমি হলাম তোমাদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক। আমার ক্ষমতার উপর শয়তানের ক্ষমতা কখনো কার্যকরী হতে পারে না। শয়তান যে শয়তানিটা করে সেটা তো আমি সুযোগ দিয়েছি বলেই করে, কিন্তু আমি যদি তোমাকে কাছে টানতে চাই, তুমি যদি আমাকে মেনে চলো, আমার সার্বভৌমত্বকে তুমি স্বীকার করো, তাহলে তোমার জন্য আমি যথেষ্ট। ইবাদতকারীর জন্য আল্লাহর প্রকৃত বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নাই। আপাত দৃষ্টিতে মনে হয় শয়তান অনেক শক্তিশালী, কিন্তু আল্লাহ বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। শয়তানকে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন, কেউ যদি আমার বন্দেগী করে আমাকে মেনে চলে, কেউ যদি সত্যিকার মুসলিম হয়, আমার আনুগত্য করতে চায়, তাহলে লাইসা লাকা আলাইহিম সুলতান, তার উপর তোমার কোনো ক্ষমতা নাই। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, কারণ অভিভাবক হিসাবে আমার রব, আমার আল্লাহ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এজন্য শয়তানের হস্তক্ষেপ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, আমাদেরকে মুক্তির নিশানা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তেলাওয়াত করতে থাকো আমার কিতাব থেকে, যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে। তুমি কিতাবের সাথে থাকো, আমার কোরআনের সাথে থাকো। ওয়াকিমিস সালাহ, এবং নামাজ আদায় করো। নামাজ যেহেতু কোরআন দিয়ে পড়তে হয়, সুতরাং কোরআনের সাথে থাকা, কোরআনের সাথে আমি আছি কিনা সেটার প্রমাণ হলো আমি নামাজ পড়ি কিনা। অনেকেই বলে যে আমি কোরআন পছন্দ করি, আমি কোরআন ভালোবাসি, কিন্তু নামাজ পড়ি না। আমার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ, তুমি তেলাওয়াত করো কিতাব থেকে যা তোমার প্রতি দেওয়া হয়েছে, এবং অবশ্যই সালাত কায়েম করো। সালাত কায়েম করাটাই হলো কিতাবের সাথে থাকা, কারণ সালাতটা কিতাবেরই সমষ্টি। এবং যেহেতু তুমি কোরআনের সাথে থাকবে, কোরআনের সাথে থাকা মানে নামাজের সাথে থাকা, আর নামাজের সাথে যদি তুমি থাকো, তোমার লাভ কি? লাভ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার ফাহেসা, গর্হিত, অন্যায্য
সকল প্রকার খারাপ, অযৌক্তিক, অপ্রয়োজনীয় সকল কাজ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তুমি বেঁচে যাবে। তুমি যদি সত্যিকার নামাজি হও, সত্যিকার কোরআন তেলাওয়াতকারী হও, তাহলে তুমি হবে মুমিন। আর মুমিনের জীবনে কখনো অপ্রাসঙ্গিক কোনো কাজ আসে না। মুমিনের প্রত্যেকটা কাজই ইবাদতের অংশ। সুতরাং সে কথা বললে হিসাব করে বলে, সে বিশ্রাম নিলে হিসাব করে করে, সে লেনদেন করলে হিসাব করে করে, সে কোনো দিকে থাকালে চিন্তা করে, সে কোনো সিদ্ধান্ত নিলে তার সিদ্ধান্তের পিছনে পরিকল্পনা থাকে। এভাবেই সকল প্রকার অশ্লীলতা, অন্যায্য, ফাহেসা, গর্হিত সকল কাজ থেকে সে বেঁচে যায় এবং সে বেঁচে যাওয়ার কারণে তার পুরো জিন্দেগিটা হয়ে যায় ওয়ালা যিকরুল্লাহি আকবার। তার জীবনটা হয় জিকিরময়। সে আল্লাহর স্মরণের মধ্যেই থাকে। আর আল্লাহর স্মরণটা হলো এমন যেটা সর্বশ্রেষ্ঠ। এই জন্য নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ জিকির, এবং সত্যিকার আল্লাহর স্মরণ হলো এগুলোর মাধ্যমে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানেন তোমরা কি করো। তোমরা যা বাস্তবায়ন করো সবগুলো আল্লাহর ধারণার মধ্যে আছে। সুতরাং শয়তানের হস্তক্ষেপ যদি তুমি মুক্ত থাকতে চাও, শয়তানকে যদি পরাজিত করতে চাও, তাহলে তোমার জন্য একটাই পথ, সেটা হলো কোরআন এবং নামাজ। এই দুটি মুমিন জীবনের প্রাত্যহিক কর্মসূচির অংশ। এটাই শ্রেষ্ঠ জিকির। কোরআন দিয়েই তার দিন শুরু হবে। আর আল্লাহু আকবরের আজান শোনার সাথে সাথে সে মসজিদমুখী হবে। কোন মুসলমানদের অন্তরে আল্লাহর আওয়াজ আসার পরে যদি অন্তর আল্লাহমুখী না হয়, তাহলে ওই অন্তরটা মুমিনের অন্তর হতে পারে না। মিস্ত্রিরা মসজিদ বানায়, সেই মসজিদে কাজ করা অবস্থায় আজান দিলে তারা মসজিদে না ঢুকে দোকানে চলে যায়। তাহলে কি দুর্ভাগ্য আমাদের! কি উদ্দেশ্যে আমি মসজিদ বানাচ্ছি, কি উদ্দেশ্যে আমি ইনকাম করছি, আমার শেষ যাত্রাটা কোথায়, আমার কষ্টটা কার জন্য, এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে পদে পদেই আমরা ভুল করতে থাকি। এই জন্য শয়তানের এই হস্তক্ষেপ থেকে আমরা যদি নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো শয়তান যেটা বলে আমরা সেটা কখনো অনুসরণ করব না। শয়তানের আক্রমণের দ্বারা আমি বলেছি যে কথা দিয়ে সে আমাদেরকে বিভ্রান্ত করবে, আমার ছেলে মেয়েকে উস্কিয়ে দিয়ে সে আমাকে বিভ্রান্ত করবে, আমার ইনকামের মধ্যে সে সমস্যা সৃষ্টি করবে, সে বিভিন্ন বাহিনী দিয়ে আমাকে মিসগাইড করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কোনো অবস্থায় তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানেরকে মেনে চলবে, শয়তানের কাছে যারা আত্মসমর্পণ করবে, পদাঙ্ক অনুসরণ করবে, তার কাজই হলো ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার,
তার কাজেই হলো তোমাকে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া, মুনকারের দিকে নিয়ে যাওয়া। মন্দ কাজ হলো শয়তানের স্বভাব, অশ্লীলতা হলো শয়তানের স্বভাব। এই জন্য শয়তান অশ্লীলতার দিকে ধাবিত হওয়ার মানেই হলো আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। একটা অশ্লীল গান 1 মিনিট শোনার পরেও যদি আবার শুনতে ইচ্ছে হয়, তাহলে বুঝতে হবে আমি শয়তানকে অনুসরণ করছি। কোনো একটা খারাপ প্রোগ্রাম দেখার পর যদি আমার চোখ ফিরে না আসে, আমার যদি সেখানে ইন্টারেস্ট বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আমি শয়তানের খপ্পরে পড়ে গেছি। সুতরাং সে অবস্থায় আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে হবে। যে আয়াতের উপর আমরা কথা বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমাদের জীবনের জিকির হতে হবে। কারণ প্রতি মুহূর্তে শয়তান আমাকে আক্রমণ করে, আর সেই শয়তান থেকে বাঁচানোর দুনিয়াবি কোনো প্রেসক্রিপশন নেই। আল্লাহ যদি হেফাজত না করেন, আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন, আল্লাহ যদি আমার হৃদয়ের মধ্যে দৃঢ়তা সৃষ্টি করে না দেন, তাহলে আমার শক্তি দিয়ে, আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার এলম দিয়ে, আমার সামাজিক প্রভাব প্রতিপত্তি দিয়ে আমি কখনো শয়তানকে পরাজিত করতে পারবো না। এবং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যদি না চায় তোমরা কেউ পবিত্রও হইতে পারবে না। তোমাদের জীবনের যা কিছু অর্জন এবং যা কিছু বর্জন, সব কিছু আল্লাহর অনুগ্রহ। তোমার জন্য ক্ষতিকর এটা যদি আল্লাহ মাইনাস করে দেন তোমার জীবন থেকে, আর তোমার জন্য উপকারী এরকম কোনো কিছু যদি তোমার কাজের সাথে আল্লাহ করার সুযোগ দেন, তোমার পরিকল্পনার মধ্যে নিয়ে আসেন, তাহলে সেটা হলো আল্লাহর একান্ত অনুগ্রহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমত, দয়া যদি তোমাদের প্রতি না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমরা কেউ কখনো পবিত্র হতে পারতে না। তাহলে আমাদের জীবনে যা কিছু ভালো সবটাই হলো আল্লাহ তাআলার মেহেরবানি, আমার নিজের কোনো যোগ্যতা না। এটা অন্য কোনো কারো অবদান না, অবদান হলো আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আল্লাহ আমাকে রহম করেছেন, আল্লাহ আমাকে দয়া করেছেন, এই জন্যই আমি পবিত্র হতে পেরেছি। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র হওয়ার সুযোগ দেন, তাকে পবিত্র করেন। এটা আল্লাহরই সিদ্ধান্ত। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কাকে কিভাবে আল্লাহ তাআলা শয়তানের হস্তক্ষেপ থেকে বাঁচাবেন, এটা আল্লাহ পাকেই ভালো জানেন। এই জন্য আল্লাহর কাছে বারবার আশ্রয় চাইতে হয়, আল্লাহর কাছে কামনা করতে হয়। আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না, এবং আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করা, এটাই হলো মুমিন জীবনের জীবন পরিচালনার মূলনীতি। কোনো সময়, কোনো অবস্থায়, সুখের সময়, দুঃখের সময়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, দুঃখের অবস্থায়, আনন্দের অবস্থায়, সর্ব অবস্থায় আমরা আল্লাহকেই স্মরণ করব। আল্লাহর নির্দেশ হলো ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আগে শুরুটা আমাকে দিয়ে হতে হবে। আমি যদি আল্লাহর পথে চলতে চাই, আল্লাহ আমাকে চালাবেন। আমি যদি সকালবেলা ফজরের নামাজে হাজির হতে ইচ্ছা করি, পরিকল্পনা করি, সিদ্ধান্ত নিই, আল্লাহ তাআলা ঘুম থেকে আমাকে জাগিয়ে দিবেন। আমি যদি হারাম থেকে বেঁচে থাকতে চাই,
আল্লাহ তাআলা একটা হালাল রাস্তার পথ আমার জন্য ব্যবস্থা করে দেবেন। আমি যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো একটা ভালো কাজ সিদ্ধান্ত নিই, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আমার জন্য পথ খুলে দেবেন। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, এটা হলো আমার রহমত, আমার দয়া। তোমার মনটা যে আমার দিকে ফিরে আসছে, প্রত্যেকটা কাজে যে তুমি আমাকে খেয়াল করো, এটার জন্যই তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার মনটা যদি আল্লাহমুখী হয়, তাহলে সেটাই আমার এই মেহেরবানি। এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, কখনো অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করো না। অন্য কারো কৃতিত্ব তুমি বর্ণনা করো না। তোমার জীবনের যতটুকু অর্জন সবটুকুই আমি দিয়েছি, আমি সেটার ব্যবস্থা করি। তুমি যে জীবন ধারণ করো, তোমার এই যে জীবন নিয়ে তুমি এত বাহাদুরি করো, এত অন্যায় করো, আজীবন বেঁচে থাকার মতো তুমি যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করো, তোমার এই জীবনের সময়কালটা কতক্ষণ? মাত্র 30 সেকেন্ড। একটা নিঃশ্বাস আমরা গ্রহণ করি, আর একটা নিঃশ্বাস আমরা বের করি। দুই নিঃশ্বাসের মাঝখানে হলো 30 সেকেন্ড সময়। এই 30 সেকেন্ড এটা যদি আসা যাওয়া না করে মানুষ মারা যায়, তাহলে কত টুনকু জিনিসের উপর আমরা অবস্থান করছি। আর এটা নিয়ে আমাদের বাহাদুরির শেষ নাই, বাড়াবাড়ির শেষ নাই, কত সীমা লঙ্ঘন আমরা করছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, তোমরা একমাত্র শুধুমাত্র আমার কথাটাই মনে রাখো। তুমি যখন ঘর থেকে বের হবে, তখন আমার নাম নিয়ে বের হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমি যেখানে যেতে যাচ্ছি তুমি যদি আমাকে ক্ষমতা দাও, তোমার উপর নির্ভর করেই আমি ঘর থেকে বের হলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ আমার সাথে হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা কাজে কিন্তু আল্লাহর স্মরণ আছে, দোয়া আছে। আরবি বলতে না পারলেও আমরা বাংলায় বললেও আল্লাহ তো সব ভাষা বুঝেন। আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি যদি মনে মনে বলি আল্লাহ তুমি এখানে আমাকে সাহায্য করো, তাহলে এটাই আল্লাহর স্মরণ হয়ে গেল। আমি ব্যবসা করতেছি, ব্যবসার দোকান খোলার আগে আমি যদি বলি আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, তাহলে আল্লাহর স্মরণ হয়ে গেল। আমি পরীক্ষার হলে বসলাম, আল্লাহকে যদি বলি আল্লাহ তোমার আমার রেজাল্টটা আমাকে ভালো করে দাও, তাহলে আল্লাহর স্মরণ হয়ে গেল। আল্লাহ আমাকে স্মরণ করেন কিনা সেটা হলো ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, ওয়াযকুরুকুম, তাহলে আমি তোমাকে অবশ্যই স্মরণ করি। আল্লাহর স্মরণের মধ্যে থাকার জন্য এটাই হলো সূত্র, সহজ সূত্র। আমি স্মরণ করলে আল্লাহ আমার সাথে থাকবেন, আর আমি ভুলে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যে তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, যারা এরকম ভুলে গেল আল্লাহ তাআলা তাদেরকেও ভুলমনা করে দিলেন, তাদের নিজেদেরকে ভুলিয়ে দিলেন। তারা কী জন্য আসে, কোথায় যাচ্ছে, কি করছে, তাদের আর কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ তাদের মন মানসিকতা অন্তরটাকে ওইভাবে আল্লাহ বিমুখ করে দিয়েছেন। এবং এরকম যদি আল্লাহর স্মরণ থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, যে কখনো আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর আযাবের কথা, পুরস্কারের কথা, শাস্তির কথা
আল্লাহ যে আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই অনুভূতি যদি অন্তরে কাজ না করে আমার অন্তরটা যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ফাসিক, এরাই ফাসিক। আল্লাহ বিমুখ অন্তরটাই হলো ফাসিকের অন্তর। ফাসিক এগুলো মুমিনের বাইরে না, মুসলমানের বাইরে না। মুসলমানের একটা গ্রুপ হলো ফাসিক, মুসলমানের একটা গ্রুপ হলো মুনাফিক, মুসলমানের একটা গ্রুপ হলো জালেম। কাফের তো আলাদা আছেই, কিন্তু মুসলমানের ইমানের অবস্থা বেজে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও আমরা যদি আল্লাহকে স্মরণ না করি, আমি আমার মতামত দিচ্ছি, জাতীয় ইলেকশনের মতো একটা জায়গায় আমি মতামত দিচ্ছি, কিন্তু আমি চিন্তা করছি প্রতীকটা আমার কিনা, আমার দলের কিনা, ভবিষ্যতে আমি কি সুযোগ পাব, লোকটা আমার আত্মীয় কিনা। কিন্তু একবারও আমি চিন্তা করলাম না যে আল্লাহ তাআলা যে আমানতটা আমার উপর দিয়েছেন, আমি এটা যদি সত্যিকার হাতে যদি এটা সমর্পণ না করি, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন কিনা। এই চিন্তাটা না রেখেই আমি যদি সিদ্ধান্ত জানিয়ে দিই, তাহলে আল্লাহর দৃষ্টিতে আমিই হলাম ফাসিক। কারণ আমি সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহর কথাকে প্রাধান্য দিই নেই, আমি দলের কথা, ব্যক্তির কথা, আমার সুযোগ সুবিধার কথা, রুটঘাটের কথা, এগুলোকে আমি প্রাধান্য দিয়েছি। ওই ক্ষেত্রে আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে যাওয়া মানে কাজকর্মে প্রমাণ। আমি ওজন করতেছি, অথচ প্রতি ওজনে 50 গ্রাম আমি কম দিচ্ছি। কিছুক্ষণ আগে আমি নামাজ পড়ে এসেছি, আমি রোজা রেখেছি, নফল রোজা রেখেছি, কিন্তু ব্যবসাতে বসে আমি প্রত্যেক কাস্টমারকে ওজনে কম দিচ্ছি, জিনিসে ভেজাল দিচ্ছি, খারাপ জিনিস ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহর দৃষ্টিতে ওই অবস্থায় আল্লাহর স্মরণ আমার অন্তরে নাই। আল্লাহর স্মরণ যদি আমার অন্তরে থাকতো, আমি কিভাবে কম দিচ্ছি, লোকটা হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু আমি যে পচা আপেলটা ঢুকিয়ে দিলাম, ওই সময় তো আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে যাওয়া মানে এটাই যে মানুষে দেখে নাই, আমি মনে করছি আর কেউ দেখতেছে না, এই জন্য আমি ঢুকিয়ে দিলাম। কাস্টমারে বুঝতেছে না, এই জন্য আমি ওজনে কম দিলাম। কিন্তু আমার অন্তরে যদি থাকতো, দুনিয়ার কেউ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই অনুভূতিটা যদি থাকতো, তাহলে এটাই হতো আল্লাহর স্মরণ। যেহেতু এই অনুভূতি নাই, সুতরাং আমি তাহাজ্জুদ গুজার, কিন্তু আমি ফাসিক। আমি সিয়াম পালনকারী, কিন্তু আমি ফাসিক। কারণ আমার ব্যবহারিক জিন্দেগিতে, প্র্যাকটিক্যাল লাইফে আমি আল্লাহর কথাকে প্রাধান্য দিই নাই। আল্লাহর সিদ্ধান্তটাকে আমি অগ্রাহ্য করেছি। আমি মানুষকে খুশি করার জন্য কাজ করি, মানুষকে খুশি করার জন্য আমি স্লোগান দিই, মানুষের সন্তুষ্টির দিকে আমার খেয়াল। বড় শোয়িং প্রোগ্রাম হলে আমি সেজে গুজে যাই, কিন্তু ইন্টারনাল কোনো ইবাদতে আমাকে পাওয়া যায় না। ঈদের নামাজে আমার অনেক আয়োজন, কিন্তু ফজরের নামাজে আমি শামিল হতে পারি না। তার মানে আমি ফাসিক। কারণ আমার অন্তরে আল্লাহর স্মরণ নাই। আল্লাহর স্মরণ থাকলে আমি এই কাজটা করতে পারতাম না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন
যে জীবন পরিচালনার দুটো মূলনীতি আমাদেরকে ধারণ করতে হবে। একটা হলো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সর্বাবস্থায় আমাকে স্মরণ করো আর কখনো আমার অকৃতজ্ঞ হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। আমরা ভুলে থাকতে চাইলে আল্লাহ ওই পথটাই ব্যবস্থা করে দেবেন। আল্লাহর সাথে থাকতে চাইলে আল্লাহর সাথে রাখবেন। আর আমরা যদি শয়তানের অনুসারী হই, আল্লাহ তাআলা সেই পথটাই সহজ করে দেবেন। আর ওই পথে যদি আমি যাই, উলাইকা হুমুল ফাসিকুন, এটা হলো ফাসেক, তারাই ফাসেক। সুতরাং আমরা আমাদের দৈনন্দিন ব্যবহার, দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন সিদ্ধান্ত, আমাদের আমল আখলাক মুআমালাত, দৈনন্দিন আমাদের জীবন প্রণালী, এটা দিয়ে বুঝতে পারবো আমি কতটুকু ঈমানের উপর আছি আর কতটুকু আমি শয়তানের উপর আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।